আজকে আবার একটি ক্রাফট নিয়ে আসলাম তোমাদের দেখাবো বলে। দোকান থেকে এত দামি দামি পেন্টিং না কিনে ঘরেই আমরা বানিয়ে ফেলতে পারি এই রকম পেন্টিং। এটা বানানোর জন্য আমি এখানে একটা সোলার বোর্ড নিয়েছি। আপনারা যে কোনো হার্ডবোর্ড বা কার্ডবোর্ডের উপরেও করতে পারেন এটা। আমার কাছে এটা ছিল তাই এটাই কাজে লাগালাম। আমি এটা স্কোয়ার সাইজে কেটে নিয়েছি। 1 স্কেল বরাবর মার্জিন খালি রেখে ভেতরে পেস্ট কালার করে দিয়েছি। এই কালারটা আমি 50 টাকায় কিনেছি। এরপর এরকম একটা ক্লের প্যাকেট নিলাম। এখান থেকে যত কালার আছে সবগুলো দিয়ে আমি ফুল, পাতা আর ডাল বানাবো। এই ক্লের প্যাকেটটাও আমি 50 টাকায় কিনেছি। এরপর প্রত্যেকটা প্যাকেট থেকে এরকম অল্প অল্প করে ক্লে নিয়ে গোল গোল করে নিলাম। তারপর হাতের সাহায্যে এগুলো পাপড়ির শেপ করে নিলাম। যে যেরকম ইচ্ছা পাপড়ির শেপ করে নিতে পারেন। যাদের ঘরে বাচ্চা আছে তাদের দিয়ে করালে তারা খুশি মনে করবে ও কিছুক্ষণ মোবাইল ও কম্পিউটার থেকেও দূরে থাকবে। আমি তো আমার মেয়েকে লাগিয়ে দিয়েছি এই কাজে। সেও উৎসাহ ভরে এগুলো করছিল। ক্লেগুলো কাঁচা থাকতেই পাপড়ি বানিয়ে একটার সাথে একটা জুড়ে দিলে লেগে যাবে। ফুলগুলির মাঝখানে বিপরীত কালারের ক্লের গোলা বানিয়ে আটকে দিলে ফুলগুলি দেখতে সুন্দর লাগবে। যেমন লালের মাঝখানে হলুদ বা কমলা, আবার হলুদ ফুলে লাল, এভাবে করলে দেখতে সুন্দর হবে। আবার পাপড়ির মধ্যে কাঠি বা ক্লের সাথে দেওয়া টুলস দিয়ে পাপড়ির মাঝে চেপে চেপে পাপড়ির সৌন্দর্য বাড়ানো যায়। ফুলগুলো তৈরি করে অবশ্যই একটা পলিথিনের উপরে রাখতে হবে। আর যদি কাগজে রাখি তাহলে কিন্তু ফুলগুলোর সাথে কাগজ লেগে যাবে। এরপর সবুজ ক্লে দিয়ে পাতা বানালাম। এগুলো বানানো এত কঠিন কিছু না, একটু চেষ্টা করলে সবাই পারবে। তারপরও দেখিয়ে দিচ্ছি পাতার শেপটা কিভাবে বানালাম। প্রথমে ক্লে নিয়ে গোল করে এক হাতের 2 আঙুল দিয়ে চাপ দিয়ে চ্যাপ্টা করে অন্য হাতের 2 আঙুল দিয়ে সামনের দিকটা চোখা করে দিলেই এরকম পাতার শেপ হয়ে যাবে। তারপর টুলস দিয়ে পাতার মতো 2 সাইডে কেটে কেটে দিলেই পাতা রেডি। এরপর ডালটাও এরকম করে বানিয়ে নিতে হবে। আমি এখানে 2টা পোকাও বানাবো, তাই লাল রঙের ক্লে নিচ্ছি। এই পোকার নাম লেডিবাগ। প্রথমে ক্লে নিয়ে গোল করে হাতের সাহায্যে একটু লম্বাটে শেপ দিচ্ছি। ছুরি বা টুলস দিয়ে পেছনের জায়গাটা পাখার মতো করে একটু কেটে দিলাম। এরপর কালো রঙের ক্লে নিয়ে মুখের জায়গাটায় লাগিয়ে নিলাম। কালো ক্লেটা দিয়ে ছোট ছোট বল বানিয়ে এটার গায়ে লাগিয়ে দিলাম। এরপর সাদা ক্লে নিয়ে ছোট ছোট বল আকারে এই পোকাটার 2টা চোখ বানিয়ে দেব। এগুলো লাগাতে কিন্তু কোনো আঠার দরকার পড়ে না, কাঁচা ক্লে, তাই এগুলো লাগিয়ে দিলেই এটার সাথে ছটপট লেগে যায়। সবগুলো ফুল আমার তৈরি শেষ, তাই শুকানোর জন্য একদিন রেখে দিলাম। এই সোলার বোর্ডের মাঝখানের রঙটাও শুকিয়ে গেছে। এখন আমি কিনারে ফ্রেমের মতো কালো রং দিয়ে দেব, দেখতে সুন্দর লাগবে পেন্টিংটা। এখন সব ফুল আর পাতাগুলো বোর্ডের উপর সাজিয়ে দেখলাম কোনটা কোন জায়গায় রাখলে বেশি সুন্দর লাগে। সেই অনুযায়ী এমআর আঠা দিয়ে বোর্ডের সাথে সব কিছু আটকে দিলাম। ফুলগুলো আঠা দিয়ে বোর্ডের উপর আটকে দিয়ে কিছুক্ষণ চেপে ধরে রাখতে হবে, তা না হলে খুলে আসবে।
পুরোটা রেডি হয়ে যাওয়ার পর দেখুন কত সুন্দর লাগছে। তাছাড়া নিজের হাতের বানানো জিনিস আরও বেশি যেন সুন্দর লাগে। মনেই হচ্ছে না এটা হাতে বানানো, মনে হচ্ছে এটা দোকান থেকে কিনে নিয়ে এসেছি।